Let me share my screen. দেখা যাচ্ছে, রাইট? Yes, sir. ওকে, তাহলে আই Yes. গেস আমরা শুরু করতে পারি। সো বেসিক্যালি আজকে আমাদের প্রবাবিলিটি লেকচারগুলোর লাস্টের ক্লাস, যেখানে আমরা ন্যায় বেস কভার করব। সো লাস্টের দুইটা ক্লাসে আমরা ভ্যারিয়াস প্রবাবিলিটি রিলেটেড টপিক স্টাডি করছি। কতটুকু তোমাদের মনে আছে আমার আইডিয়া নেই, বাট লাস্টের দুই ক্লাসে কভার করার টপিক মানে কনসেপ্টের বেশ কিছু আজকে কভার করা হবে। ওকে, সো নাইব বেস বেসিক্যালি বেস থিওরেম থেকে অরিজিনেটেড। ওকে, বেস থিওরেমে আমরা কিছু মডিফিকেশন আনি, তারপরে ওইটার উপরে বেস করে আমরা নাইব বেস ফর্ম করি। নাইব বেস ইজ কাইন্ড অফ এ ক্লাসিফায়ার লাইক থিং, লাইক একটা কিছু ইনফরমেশনের উপর বেস করে আমরা ভ্যারিয়াস টাইপের ডিসিশন নিতে হচ্ছে নাইব বেস ক্লাসিফায়ারটা ইউজ করি। এখন বেস থিওরেম নিয়ে আমরা লাস্ট ক্লাসে স্পেসিফিক্যালি স্টাডি করছি, রাইট? বেস থিওরেমের ফর্মুলাটা কি ছিল? যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, যেখানে বি হচ্ছে কি একটা গিভেন সিনারিও, ওইটার উপর বেস করে তুমি এর প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাচ্ছ। এটাকে ব্রেকডাউন করে আমরা এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ বি গিভেন এ, B given M রাইট, into probability of A এ ডিভাইডেড বাই divided by প্রবাবিলিটি অফ বি। probability of B. এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে গিয়ে বেস থিওরেম নামে পরিচিত। হুম, এখন দ্য থিং ইজ যে আমরা লাস্টের ক্লাসে মেইনলি দেখছিলাম বিভিন্ন ধরনের ডেসক্রিপটিভ প্রবলেম থেকে কিভাবে বেস থিওরেম অ্যাপ্লাই করে সলভ করা যায়, রাইট? আজকের ক্লাসে আমরা দেখব যে বিভিন্ন ধরনের ট্যাবুলার ডেটার উপরেও বেস থিওরেম অ্যাপ্লাই করা পসিবল। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক, এরপরে আমি কন্টিনিউ করতেছি। স্যার শোনা যাচ্ছে না আপনার কথা। আজান পড়তেছে তো কথা বলতেছি না আপাতত, আজানটা শেষ হলে আমি আবার কন্টিনিউ করতেছি।
সো আজান শেষ, উই ক্যান কন্টিনিউ। তো বেস থিওরেমের ফর্মুলাটা আমরা এরকম দেখছিলাম, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। দ্য থিং ইজ যে বেস থিওরেম দিয়ে আমরা লাস্টের ক্লাসে অনলি ডেসক্রিপটিভ কিছু প্রবলেম সলভ করছিলাম। বেস থিওরেম দিয়ে অ্যাকচুয়ালি ট্যাবুলার ডেটা থেকেও বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা পসিবল। সো এখান থেকে আমরা দেখব কিভাবে ট্যাবুলার ডেটা ইউজ করা যায়। সো আমরা এখানে একটা বেসিক টেবিল নিয়ে আসি। এখানে দেখো একটা ভেরি বেসিক টেবিল দেখা যাচ্ছে, হোপফুলি ভিজিবল স্ক্রিনে, যেখানে দুইটা কলাম আছে। একটা কলাম হচ্ছে গিয়ে টেম্পারেচার আর একটা কলাম হচ্ছে গিয়ে প্লে টেনিস। সো টেম্পারেচারে কতগুলা, অ্যাজ ইউ ক্যান সি টেম্পারেচার ভ্যালু দেওয়া আছে ডিগ্রি ফারেনহাইটে, এবং প্লে টেনিসের আন্ডারে টেনিস যদি খেলে তাহলে ইয়েস দেওয়া আছে, টেনিস যদি না খেলে তাহলে নো দেওয়া আছে। বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারের এগেনস্টে ওই দিনে ওই টেম্পারেচারে টেনিস খেলে নাকি না এই ইনফরমেশনটাই টেবিলে দেওয়া। সো এটা হচ্ছে ডিসিশন কলাম, টেনিস খেলে নাকি খেলে না। ইউজুয়ালি আমরা এআই বা মেশিন লার্নিংয়ে এই ডিসিশন কলামকে লেভেল হিসেবে রেফার করে থাকি, এবং যে যে ক্রাইটেরিয়ার বেসিসে ডিসিশনটা নেওয়া হয় ওই ক্রাইটেরিয়াগুলোকে ফিচার হিসেবে রেফার করা হয়। সো এখানে টেম্পারেচার হচ্ছে ফিচার। এখন ফিচার যে একটাই থাকতে হবে এখানকার এক্সাম্পলের মতো এরকম না, ফিচার কিন্তু মাল্টিপল থাকতে পারে। ওকে, এখানে যেমন একটাই ফিচারের বেসিসে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে, সো একটাই কলাম আপাতত। আমরা একটু পরে মাল্টিপল ফিচারের টেবিল নিয়ে ডিসকাস করব, আস্তে আস্তে ওটা। সো এখন মনে করো এরকম একটা টেবিল দিয়ে তোমাকে আস্ক করলো যে given a day is warm, calculate the probability of a player playing tennis. Or simply calculate the probability of playing tennis. So কোশ্চেনটা হচ্ছে given a day is warm, calculate the probability of playing tennis. ওকে, তাহলে দেখো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। ফার্স্ট অফ অল এখানে একটা গিভেন সিনারিও আছে, রাইট, যে একটা দিন গরম। সো তার মানে কি, যেহেতু গিভেন সিনারিও আছে ডেফিনেটলি দিস ইজ এ কন্ডিশনাল প্রবাবিলিটি, তাই না? তাহলে গিভেন ওয়ার্ম ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ প্লেইং টেনিস। টেনিস যদি খেলা হয় তাহলে আমরা ইয়েস দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে ইয়েস এর প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। সো আলটিমেটলি উই আর ট্রাইং টু ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন ওয়ার্ম। ওকে, সো এটাকে আমরা বেস থিওরেম অনুযায়ী ভাঙতে পারি। বেস থিওরেম তো আমরা ফর্মুলাটা এখানে উপরে লেখাই আছে। আমরা যেটা করব, ইয়েসকে এ হিসেবে কনসিডার করব, ওয়ার্মকে আর কি বি হিসেবে কনসিডার করব, দ্যাটস ইট। সো বেস থিওরেম অনুযায়ী আমরা যদি ব্রেকডাউন করি, উই গেট প্রবাবিলিটি অফ ওয়ার্ম গিভেন ইয়েস multiplied by probability of yes divided by probability of worm. তাহলে আমরা এখানে তিনটা ইন্ডিভিজুয়াল টার্ম পাচ্ছি, একটা, দুইটা, তিনটা। এই তিনটা ইন্ডিভিজুয়াল টার্ম আমাদেরকে টেবিল থেকে সামহাও ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে এখানে বসায় যদি অ্যান্সার বের করি তাহলে আমরা পেয়ে যাব টোটাল প্রবাবিলিটিটা। নাও হাউ ডু উই ক্যালকুলেট দিস ভ্যালুস ফ্রম দ্য টেবিল? এখানে দেখো দুইটা মার্জিনাল প্রবাবিলিটি আছে। সো লেটস ওয়ার্ক উইথ দ্য মার্জিনাল প্রবাবিলিটিস ফার্স্ট, প্রবাবিলিটি অফ ইয়েস আর প্রবাবিলিটি অফ ওয়ার্ম। সো প্রবাবিলিটি অফ ইয়েস যদি আমি টেবিল থেকে ক্যালকুলেট করতে চাই, আমি ফার্স্টে যেটা করব, টোটাল নাম্বার অফ স্যাম্পল কয়টা আছে টেবিলে ওইটা কাউন্ট করব। সো টোটাল এখানে স্যাম্পল আছে একটা। স্যাম্পল বলতে বেসিক্যালি এক একটা রোকে আর কি আমি স্যাম্পল বোঝাচ্ছি। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ইন টোটাল 7টা রো আছে। এই 7টা রো এর মধ্যে আমি দেখব ইয়েস এর প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাচ্ছি। তো সো ইয়েস কয়টা আছে? ইয়েস আছে একটা, দুইটা, তিনটা। সো ইয়েস এর টোটাল প্রবাবিলিটি হচ্ছে 3/7, সিম্পল অ্যাজ দ্যাট। সো যে কোনো মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে গেলে তুমি ফার্স্টে বের করবা টেবিলের টোটাল নাম্বার অফ রোজ বা স্যাম্পলস, তারপরে যেই ইভেন্টটার যে ইভেন্টটার মার্জিনাল প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ ওই ইভেন্টটার নাম্বার অফ ওকারেন্স, তারপরে মার্জিনাল প্রবাবিলিটিটা সিম্পলি হচ্ছে গিয়ে ইভেন্টটার নাম্বার অফ ওকারেন্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্যাম্পলস। এখানে ইয়েস অ্যাপিয়ার্ড হয়েছে 3বার, সো 3 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্যাম্পলস, এখানে টেবিলে 7। সো 3/7 পাচ্ছি আমরা প্রবাবিলিটি অফ ইয়েস এর আনসার। সিমিলারলি আমরা কি প্রবাবিলিটি অফ ওয়ার্ম ক্যালকুলেট করতে হবে। এখন সমস্যা হচ্ছে এখানে ওয়ার্মটা তো ডেফিনেটলি টেম্পারেচার থেকে আসতেছে। টেম্পারেচার কিন্তু ওয়ার্ম বা কুল কোনো কিছু ডিফাইন করা নাই। নাও দ্য থিং ইজ যে তুমি যদি বেসিক ফর্ম অফ নেই বেস কোনো টেবিলের উপরে অ্যাপ্লাই করতে চাও, বেসিক ফর্মটার কথা বলতেছি, তুমি কিন্তু কন্টিনিউয়াস
ভ্যারিয়েবলের উপরে কাজ করতে পারবা না। না, হোয়াট ডু আই মিন বাই কন্টিনিউয়াস ভ্যারিয়েবল? কোনো ভ্যারিয়েবল যদি আনলিমিটেড বা অসংখ্য অ্যামাউন্ট অফ পসিবল ডিফারেন্ট ভ্যালুজ নিতে পারে তাহলে আমরা ওটাকে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বলতেছি। এখানে দেখো টেম্পারেচারের ভ্যালুগুলো নিউমেরিক্যালে দেওয়া। নিউমেরিক্যাল জেনারেলি আমরা কন্টিনিউয়াস ধরে নেই, বিকজ ইন জেনারেল নিউমেরিক্যাল ভ্যারিয়েবল কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কম্বিনেশন নিতে পারে। ওকে, মেইন হোয়াইল আদার টাইপ অফ ভ্যারিয়েবল ইজ ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, যেখানে তোমার কখনো কখনো ডিসক্রিট ভ্যারিয়েবলও বলা হয়, কখনো কখনো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলও বলা হয়, যেখানে তোমার ভ্যারিয়েবলটা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ পসিবল কম্বিনেশনস অফ ভ্যালুজ নিতে পারবে। ফর এক্সাম্পল লেটস এ ওয়েদার। হ্যাঁ, এখন আমরা যদি বেসিক ফর্ম অফ ওয়েদারের কথা ধরি, ওয়েদার কি কি ভ্যালু নিতে পারে? ওয়েদার লেটস সে সানি হতে পারে, রেনি হতে পারে, রেনি ছাড়া ক্লাউডি হতে পারে, ফগি থাকতে পারে। হুম, সো অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে, অন্যান্য কান্ট্রিতে আরও ওয়েদার আছে, স্নো আছে, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে এই চারটা পসিবল সিনারিওই তো আছে, রাইট? সো ওয়েদার কিন্তু ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, দিস ইজ ক্যাটাগরিক্যাল, বিকজ ওয়েদারের কিন্তু ইনফাইনাইট অ্যামাউন্ট অফ পসিবল ভ্যালুজ নাই, মাত্র চারটা ডিফারেন্ট ভ্যালুজ। সো নাইব বেস নিয়ে কাজ করতে গেলেও তুমি কিন্তু কন্টিনিউয়াস ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারবা না। যদি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল দেওয়া থাকে, সামহাও ইউ নিড টু কনভার্ট ইট টু ক্যাটাগরিক্যাল। নাও the question is, how do we actually convert a continuous variable to categorical variable? One of the simplest approach is simply by thresholding it. Okay, so thresholding যদি তোমাকে করতে হয় তাহলে রিলেটেড ইনফরমেশন তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। সো মনে করো এখানে কোশ্চেনটা কি আছে, গিভেন এ ডে ইজ ওয়ার্ম, ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ এ প্লেয়ার প্লেইং টেনিস। এখন ওয়ার্ম বলতে তারা কি ডিফাইন করতেছে, এটার জন্য এক্সট্রা ইনফরমেশনও তোমাকে দিয়ে দিবে। লেটস সে তোমাকে বলে দিবে যে কনসিডার if the temperature is above 50 degree Fahrenheit, the weather is warm. Else cold. সো বেসিক্যালি 50 ডিগ্রি ফারেনহাইটের উপরে টেম্পারেচার হলে ওইটাকে আমরা ওয়ার্ম কনসিডার করতেছি, আদারওয়াইজ আমরা কোল্ড কনসিডার করতেছি। সো তার মানে কি, যদি গ্রেটার দেন 55 হয় ওয়ার্ম, লেস দেন 55 হলে কোল্ড। এখন কিন্তু আমরা টেম্পারেচার ভ্যারিয়েবলটাকে কনভার্ট করে ফেলতে পারবো। ফার্স্ট রোতে দেখো, ফার্স্টে আমরা কন্টিনিউয়াস ভ্যালুগুলো কেটে দিই। ফার্স্ট রোতে দেখো কত দেওয়া আছে, 70 দেওয়া আছে। সো 70 ইজ অবভিয়াসলি গ্রেটার দেন 50 ডিগ্রি ফারেনহাইট, সো এটাকে আমরা ওয়ার্ম বা ডাব্লিউ হিসেবে ধরে নেব। সেকেন্ড রো 32 under 50 degree Fahrenheit, so cold. 65 over 50 degree Fahrenheit, warm, এটাও ওয়ার্ম হবে। 30 under 50 degree Fahrenheit, কোল্ড হবে। তারপরে বাকি দুইটা 75 আর 72 দুইটাই 50 ডিগ্রি ফারেনহাইটের উপরে, সো দুইটাই ওয়ার্ম হবে। এখন দেখো টেম্পারেচারটা কিন্তু ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেল, যেটার আন্ডারে অনলি দুইটা পসিবল ভ্যালু আছে, ওয়ার্ম অথবা কোল্ড। এখন কিন্তু আমরা চাইলেই প্রবাবিলিটি অফ ওয়ার্ম ডেনোমিনেটরে যেটা দেওয়া আছে ইজিলি ক্যালকুলেট করতে পারি। সো সিমিলার প্রসিডিওর, ফার্স্টে মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য টোটাল নাম্বার অফ রোজ গুনবো। সো 7টা রো আছে, 7টা রো এর মধ্যে আমরা গুনবো ওয়ার্ম আসছে কয়বার। ওয়ার্ম আসছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। সো 5টা ওয়ার্মের ওকারেন্স। সো আমাদের টোটাল প্রবাবিলিটি হচ্ছে 5/7। উই আর ডান উইথ ক্যালকুলেটিং দ্য মার্জিনাল প্রবাবিলিটিস। এখন এখানে আরেকটা কন্ডিশনাল প্রবাবিলিটি আছে, হুইচ ইজ প্রবাবিলিটি অফ ওয়ার্ম গিভেন ইয়েস। এটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে, যে কন্ডিশনটা দেওয়া আছে ওই কন্ডিশনের রোগুলোকে আইসোলেট করে ফেলতে হবে। ওকে, সো এখানে কন্ডিশনটা কি, প্লে টেনিস ইজ ইকুয়াল টু ইয়েস। সো আমরা ফার্স্টে যেটা করব, ইয়েস এর রোগুলোকে আইসোলেট করে ফেলবো। সো ইয়েস এর এখানে একটা রো আছে, দুইটা রো আছে, তিনটা রো আছে, এবং আমরা কনসিডার করব যে ফর দ্য ক্যালকুলেশন অফ দিস প্রবাবিলিস্টিক টার্ম বাকি রোগুলা আমরা কনসিডার করতেছি না, আমরা অনলি এই রোগুলাতেই কনসিডার করতেছি যেগুলাতে প্লে টেনিস ইজ ইকুয়াল টু ইয়েস আছে। সো ফার্স্ট টাস্ক তোমাকে যে গিভেন সিনারিওটা আছে ওই গিভেন সিনারিও সহ রোগুলাকে আইসোলেট করে ফেলা। ওই রোগুলার মধ্যে, ওই গিভেন রোগুলার মধ্যে যে কয়টা ওয়ার্ম আছে ওইটা তুমি কাউন্ট করবা। সো তার মানে টোটাল নাম্বার অফ রোজ উইথ ইয়েস ইজ 3। ওই তিনটা রো এর মধ্যে ওয়ার্ম আছে একটা, দুইটা, তিনটা। সো তিনটার মধ্যে তিনটাতেই ওয়ার্ম আছে, টোটাল প্রবাবিলিটি 3/3। সো আমরা ওয়ার্ম গিভেন ইয়েস পেয়ে গেলাম। এখন আমরা এটাকে ইচ্ছে মতো ক্যালকুলেট করতে পারবো। সো আমরা এটাকে ব্রেকডাউন করলে পাবো 3/7 মাল্টিপ্লাইড বাই 7/5 ইজ ইকুয়াল টু 3/5 অর 60%।
তার মানে আমরা বলতে পারি যদি টেম্পারেচার ওয়ার্ম থাকে কোনো একটা দিনের একজনের টেনিস খেলার প্রবাবিলিটি হচ্ছে 60%। ওকে, কারো কোনো কোশ্চেন আছে সোফার? Similarly, let's say if I was to calculate ধরো probability of no given worm, এটাকে অবভিয়াসলি তুমি 61 থেকে 60.6 মাইনাস করে তুমি নো গিভেন ওয়ার্মটা বের করতে পারবা, বাট আমরা যদি বেস থিওরাম অ্যাপ্লাই করি আমরা তাহলে পাবো probability of worm given no multiplied by probability of no divided by probability of worm. সো প্রবাবিলিটি অফ ওয়ার্ম আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি ডিনোমিনেটরে 5/7, সো এখান থেকে জাস্ট বসাই দিলাম। প্রবাবিলিটি অফ নো যদি ক্যালকুলেট করতে চাই, টোটাল নাম্বার অফ রো হচ্ছে 7টা, 7টা রো এর মধ্যে রো নো আসছে একবার, দুইবার, তিনবার, চারবার, সো 4/7 ইজ দ্য প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই ওয়ার্ম গিভেন নো। সো আমরা ফার্স্টে নো এর যেই রোগুলো আছে, গিভেন কি গিভেন কন্ডিশন তো নো, সো নো এর যেই রোগুলো আছে ওগুলোকে আমরা আইসোলেট করে ফেলতেছি। সো নো এর 2টা, 3টা, 4টা, 4টা রো আছে। সো 4টা রো এর মধ্যে ওয়ার্ম আসছে একবার, দুইবার অনলি, বাকি দুইবার কোল্ড আসছে, সো 2/4 টোটাল প্রবাবিলিটি। তাহলে আমরা পাচ্ছি বেসিক্যালি 2/7 মাল্টিপ্লাইড বাই 7/5 অর 2/5 or simply 40%. ওকে, ডান। সো এইভাবে চাইলে তুমি কন্ডিশনাল প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি টেবিল থেকে বের করে তুমি ন্যায় বেস বা অন্যান্য যে কোনো ধরনের ক্যালকুলেশনও করতে পারো। সো টেকনিক্যালি আমরা কিন্তু নো গিভেন ওয়ার্ম এই জিনিসটা টেবিল থেকে ডিরেক্টলিও ক্যালকুলেট করতে পারি। আমরা এখানে বেস থিওরাম দিয়ে ক্যালকুলেশন করা দেখাইছি জাস্ট সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্য ওভারঅল থিং, বাট নো গিভেন ওয়ার্মও কিন্তু টেবিল থেকে ক্যালকুলেট করা পসিবল। তাহলে এটার জন্য কি করতে হবে, ফার্স্টে আমাদের ওয়ার্মের যেই রোগুলো আছে এগুলোকে আলাদা করে ফেলতে হবে। সো গিভেন কন্ডিশন তো ওয়ার্ম এখানে, রাইট? সো ওয়ার্মের একটা রো আছে, 2টা, 3টা, 4টা, 5টা। সো 5টা রো এর মধ্যে আমরা কাউন্ট করব নো কয়টা আছে, নো আছে একটা, 2টা, সো 2/5। আলটিমেটলি কিন্তু এই যে এই ভ্যালুটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ইজ ইকুয়াল টু 40%। সো ডিরেক্ট ক্যালকুলেট করে আর কি দেখাইলাম। এখন কোশ্চেন হতে পারে যে নো গিভেন ওয়ার্মটা তো আমি ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারি টেবিল থেকে, আমি কেন বেস থিওরেম অনুযায়ী এটাকে এভাবে ব্রেকডাউন করে ক্যালকুলেট করতেছি? দ্য থিং ইজ যে এইভাবে ক্যালকুলেট করা মানে ডিরেক্টলি ক্যালকুলেশন করা পসিবল বা লেটস সে কনভেনিয়েন্ট তখনই যখন ফিচারের সংখ্যা একটা থাকে। যদি ফিচারের সংখ্যা মাল্টিপল হয়ে যায় তাহলে তখন তোমার ডিরেক্ট ক্যালকুলেট করতে গেলে কিছু প্রবলেমের ইনভলভমেন্ট আসে। সো এটাতে আমরা পরে আসতেছি। সো এখন লেটস সে এটা তো আমরা ডিরেক্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছি, রাইট? সো তোমাকে যদি আস্ক করে যে জাস্ট ডিসাইড or just determine determine what is more likely, or determine, let's say, the more likely scenario. Playing tennis or not. So আমরা বেসিক্যালি এটা ডিটারমাইন করতে বলতেছি given the day is warm. So given the day is warm, determine the more likely scenario, playing tennis or not. Okay, so এখানে কিন্তু আমি ডিরেক্ট প্রবাবিলিটি আস করতেছি না, আমি লাইকলি সিনারিও কোনটা বেশি লাইকলি ওইটা আস করতেছি। সো কাইন্ড অফ ইয়েস আর নো এর মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে। এবং বেস থিওরেমের ক্লাসে আমরা দেখছিলাম যদি এরকম কম্প্যারিজন অ্যানালাইসিস থাকে তুমি চাইলে ডেনোমিনেটরটাকে বাদ দিয়ে দিতে পারো। ওকে, সো আলটিমেটলি এখানে আমাদের যদি আমরা মোর লাইকলিনেসটা ক্যালকুলেট করতে চাই কি করা লাগবে, ফার্স্টে আমাদের প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন ওয়ার্ম ক্যালকুলেট করা লাগবে। এডিশনালি আমাদের ক্যালকুলেট করা লাগবে প্রবাবিলিটি অফ নো গিভেন ওয়ার্ম। ওকে, সো প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন ওয়ার্মকে ভাঙলে আমরা পাবো প্রবাবিলিটি অফ ওয়ার্ম গিভেন ইয়েস multiplied by probability of yes divided by probability of worm. Similarly, probability of no given worm কে আমরা ভাঙলে পাবো probability of worm given no
multiplied by probability of no divided by probability of warm. So দেখো দুইটারই কিন্তু denominator same, so we can just cross it out and we can simply calculate the numerator. So এটাও just মাথায় রাখো, যদি এরকম comparison analysis থাকে you can actually cross out the denominator and just calculate the numerator. ওকে, সো এই দুইটা টার্মের মধ্যে কম্পারিজন হবে। ওকে, সো এখানে আমরা মেইনলি একটা ফিচার সহ টেবিলের উপরে ওভারঅল ক্যালকুলেশন দেখতেছি। নাও দিস টেবিল ইজ ভেরি সিম্পল। ইউজুয়ালি কিন্তু রিয়েল ওয়ার্ল্ড ডাটাতে অনলি একটা সিঙ্গেল ফিচার থাকে না। লেটস সে তুমি ইনটুইটিভলি যদি চিন্তা করো, বাইরে টেনিস খেলতে যদি যাও, তুমি কি কখনো জাস্ট টেম্পারেচারের উপর বেস করে ডিসাইড করবা টেনিস খেলবা নাকি না? অনেক কিছু ব্যাপার আছে। লেটস সে তোমার লাইক উইন্ড স্পিড কীরকম, তারপরে বৃষ্টি পড়তেছে নাকি না, রাইট? এরকম ওয়েদারের অনেক কন্ডিশন দেখে কিন্তু তুমি ডিসাইড করবা। সো আরও ডিফারেন্ট ফিচার্স ইনভলভড হবে। সো আলটিমেটলি একটা রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেটে এরকম তোমার একটার বদলে অনেকগুলো ফিচার থাকে। সো একটা আমরা মাল্টিপল ফিচার সহ টেবিল দেখি, হোপফুলি দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এখানে দেখো টেম্পারেচার ইজ নট দ্য অনলি ফিচার অ্যানিমোর। টেম্পারেচারের সাথে আরও 3টা ফিচার, ইন টোটাল 4টা ফিচার আছে। এই যে এই 4টা হচ্ছে গিয়া ফিচার সেট। And in this case the play tennis column is the label as usual. 4টা ফিচার কি কি? আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড। যেখানে আউটলুকের ভ্যালু সানি, ওভারকাস্ট অর রেইন হতে পারে, টেম্পারেচারের ভ্যালু হট, মাইল্ড অর কুল, হিউমিডিটি হাই অর নর্মাল, অ্যান্ড ফাইনালি উইন্ড আইদার স্ট্রং অথবা উইক হয়। আচ্ছা, এখন এরকম যদি তোমার মাল্টিপল ফিচার সহ কোশ্চেন থাকে, তোমাকে মানে মাল্টিপল ফিচার সহ যদি টেবিল দেওয়া থাকে, তোমাকে কোশ্চেনও কিন্তু মাল্টিপল ফিচার গিভেন দিয়েই আস্ক করতে পারে। লেটস সে দে আস্ক ইউ টু ক্যালকুলেট determine if, let's say কোশ্চেনটা এরকম দিল, determine if playing tennis is more likely given, let's say outlook is equal to sunny, given the outlook sunny, temperature is কি দেওয়া যায়, let's say mild maybe, humidity হচ্ছে normal, and let's say wind is weak. এরকম কিছু মনে করো তোমাকে আস্ক করলো। আচ্ছা, ওকে ডান। সো এখন দেখো এখানে কিন্তু টোটাল কন্ডিশন মানে গিভেন কন্ডিশন 4টা। আউটলুক সানি একটা কন্ডিশন আছে, টেম্পারেচার মাইল্ড একটা কন্ডিশন আছে, হিউমিডিটি নর্মাল একটা কন্ডিশন আছে, উইন্ড উইক একটা কন্ডিশন আছে। এবং তোমাকে ডিটারমাইন করতে বলছে গিভেন দিস কন্ডিশনস ইফ প্লেইং টেনিস ইজ মোর লাইকলি। সো অ্যাগেন কাইন্ড অফ একটা কম্প্যারিজন অ্যানালাইসিস করা লাগবে। তোমাকে ফার্স্টে যেটা করা লাগবে, প্লে টেনিসের তো দুইটা ডিসিশন আছে, রাইট? ইয়েস অ্যান্ড নো। দুইটার জন্যই প্রবাবিলিটি ক্যালকুলেট করা লাগবে গিভেন দিস কন্ডিশনস। সো ফার্স্ট ইউ নিড টু ক্যালকুলেট প্রবাবিলিটি অফ yes play tennis is equal to yes given this condition. So কি condition দাও again? sunny, joint mild and normal and weak. এটা তোমার ফার্স্টে ক্যালকুলেট করা লাগবে। এডিশনালি you have to calculate probability of no given sunny and mild
and normal and weak. Okay, so you have to compare between these two. সো এখন আমরা বেস থিওরেম অনুযায়ী আমরা এটাকে ভাঙবো। সো বেস থিওরেম ওয়াজ probability of a given b is equal to probability of b given a multiplied by probability of a divided by probability of b, রাইট? আমরা যেটা করব, লাইক এটাকে আমরা a ধরে নিব এবং এখানে যে পুরো জয়েন্টটা দেওয়া আছে এটা তো গিভেন কন্ডিশন, রাইট? সো পুরোটাকে b ধরে নেব, তারপর আমরা জাস্ট এটাকে ভাঙবো। সো এটাকে ব্রেকডাউন করলে পাই নিউমারেটরে যাবে probability of sunny and mild and normal and weak given yes. So basically b given a লিখলাম আর কি এখানে, multiplied by probability of yes divided by এই entire joint givenটা sunny and mild and normal and weak. ডান। অ্যান্ড সেকেন্ডেরটা নয় যেটা আছে ওটাকে ভাঙলে আমরা পাবো এরকম কিছু। ডান। এখন দেখো অ্যাজ ইউজুয়াল একটু আগে আমরা যেটা দেখছিলাম লাস্টের ক্লাসে বেস থিওরেম ম্যাথস করার সময়ও দেখছি যে ডেনোমিনেটর যদি সেম হয় কম্প্যারিজন অ্যানালাইসিসে উই ক্যান সিম্পলি ক্রস ইট আউট। ওকে, অ্যান্ড দেন উই ক্যান সিম্পলি ক্যালকুলেট দিস নিউমারেটর টার্মস অ্যান্ড উই গেট এটা। ওকে, সো আমরা একটু টেবিলটাকে এই সাইডে কপি করে নিয়ে আসি just so that we can see it while doing the math. আচ্ছা, এখানে দেখো বেসিক্যালি প্রত্যেকটা সাইডে আমরা যদি উপরেরটাকে লেফট হ্যান্ড সাইড ধরি নিচেরটাকে রাইট হ্যান্ড সাইড ধরি, প্রত্যেকটাতে দুইটা করে টার্ম আছে, একটা মার্জিনাল টার্ম এবং একটা কন্ডিশনাল টার্ম। মার্জিনাল টার্ম কি? প্রবাবিলিটি অফ ইয়েস এন্ড নো, এটা তো আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, রাইট? আমরা একটু আগেই দেখে আসছি কিভাবে মার্জিনাল টার্ম ক্যালকুলেট করে একটা এন্টায়ার টেবিল থেকে। সমস্যা হচ্ছে এই কন্ডিশনাল টার্মটা দিয়ে। এই কন্ডিশনাল টার্মটা এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের যেটা দেখতে হবে এই গিভেন কি দেওয়া আছে, গিভেন কন্ডিশন যেটা দেওয়া আছে। সো গিভেন কন্ডিশন দেওয়া এখানে প্লেট এন ইজ ইকুয়াল টু ইয়েস। সো ফার্স্টে আমাদেরকে ইয়েসের যে রোগুলো আছে এগুলাকে আইসোলেট করে ফেলতে হবে। সো এখানে যদি দেখে থাকো তোমরা, আমাকে মার্কও করা লাগবে না আসলে, বেসিক্যালি রেড কালার রোগুলো হচ্ছে গিয়ে ইয়েসের রো। ওকে, সো এই রোগুলোকে ফার্স্টে তোমাকে আইসোলেট করে ফেলতে হবে, টোটাল 9টা রো আছে। তারপরে তোমাকে খুঁজতে হবে এই রোগুলার মধ্যে, এগুলো তো সব অ্যান্ড, রাইট? সানি অ্যান্ড, মাইল্ড অ্যান্ড, নর্মাল অ্যান্ড উইক। অ্যান্ড বলতে আমরা কি বুঝি? কোনো মাল্টিপল ইভেন্ট অ্যান্ড দেওয়া থাকা মানে এই সবগুলা ইভেন্ট একই সাথে ওকার হওয়ার সিনারিওটাকে আমরা বুঝাই, তাই না? সো আলটিমেটলি এখানে যেহেতু সানি অ্যান্ড, মাইল্ড অ্যান্ড, নর্মাল অ্যান্ড উইক দেওয়া, তোমাকে যেটা করতে হবে ইয়েসের রোগুলোতে কয়টা রোতে সানি, মাইল্ড, নর্মাল এবং উইক একই সাথে আসছে একটা সিঙ্গেল রোতে, ওইটা কাউন্ট করা লাগবে। হুম, সো অ্যাগেইন যেটা বললাম, ফার্স্ট অফ অল যেই কন্ডিশনটা দেওয়া আছে ইয়েস, ওই কন্ডিশনের স্যাম্পলগুলোকে তোমার আলাদা করে ফেলতে হবে, এখানে যে রেড কালার রোগুলো এগুলা, এবং ওই রোগুলার মধ্যে সানি, মাইল্ড, নর্মাল, উইক একই রোতে কয়বার আসছে ওটা তোমার কাউন্ট করা লাগবে। দ্য থিং ইজ যে দিস পার্টিকুলার কন্ডিশন ইজ এ বিট টু রিজিড টু ফুলফিল। ওকে,
বিকজ এমনও হতে পারে যে সানি, মাইল্ড, নর্মাল আর উইক একই সাথে একই রোতে ওকার হয়েছে খুবই কম সময়, এমনও হতে পারে যে এটা একবারও ওকার হয় নাই। হ্যাঁ, এখানে যেমন যদি আমরা দেখি লাইক ইএসের যেই রেড কালার ড্রগুলো আছে, সানি, মাইল্ড, নর্মাল আর উইক, এটা কি একবারও আসছে আদৌ? সো তোমরা যদি এখানে নোটিস করে দেখো, সানির দুইটা রোই আছে, বাট কোনোটাতেই মাইল্ড, নর্মাল, উইক কিন্তু একই সাথে নাই আই থিঙ্ক। ওকে, সো আলটিমেটলি কি হবে, টোটাল প্রবাবিলিটিটা হয়ে যাবে ইয়েস এর রো 9টা, এবং সানি, মাইল্ড, নর্মাল, উইক একই সাথে একই রোতে আসে নাই, একবারও আসে নাই, সো 0 হয়ে যাবে, মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ ইয়েস হোয়াট এভার ইউ গেট, টোটালটা কিন্তু 0 হয়ে যাবে। ওকে, টোটাল প্রবাবিলিটি 0 হয়ে যাচ্ছে, মানে টোটাল অ্যান্সারটা 0 হয়ে যাচ্ছে। সিমিলারলি ইফ উই কাউন্ট দ্য আদার সাইড, দ্য রাইট হ্যান্ড সাইড, নোয়ের রোগুলোতেও যদি দেখি, সানি, মাইল্ড, নর্মাল অ্যান্ড উইক একবারও কিন্তু আসে নাই। ব্ল্যাক কালার রোগুলোতে যদি দেখো, সানি, মাইল্ড, নর্মাল, উইক একই রোতে একবারও আসে নাই। সো সেম জিনিস হবে, নোয়ের রো আছে টোটাল 5টা, সো 0/5 মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নো, রিগার্ডলেস হোয়াট এভার ইউ গেট হেয়ার, ইউর ফাইনাল অ্যান্সার উইল বি 0। এখন দুইটাই যদি যদি 0 এসে পড়ে, তুমি কি কোনো কম্প্যারিজন অ্যানালাইসিস করতে পারবা? প্রপার কম্প্যারিজন অ্যানালাইসিস কিন্তু পসিবল না। সো পুরো সিনারিওটা একটু প্রবলেম্যাটিক হয়ে যায়, এবং ইন্টার সিনারিওটা প্রবলেম্যাটিক হচ্ছে কেন, এই টার্মটার জন্য। দিস পার্টিকুলার টার্ম ইজ এ বিট টু রিজিড, উই ক্যান নট ইউজ দিস টার্ম। তার মানে আমাদের কি করতে হবে, এই টার্মটা যেহেতু বড়, এটাকে আমাদেরকে স্মলার টার্মে কনভার্ট করতে হবে। সো এই লার্জ টার্মটাকে তাহলে কিভাবে আমরা স্মলার টার্মে কনভার্ট করতে পারবো? নাও দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা কনভার্ট করার জন্য আমরা আগের ক্লাসগুলো থেকে আরেকটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করব, রিইন্ট্রোডিউস করব আই মিন, যেটা হচ্ছে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স। আমরা প্রবাবিলিটি ফার্স্ট ক্লাসে পড়ছিলাম, ইফ ইউ গাইস রিমেম্বার। কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের বেসিক আইডিয়াটা কি ছিল? ইফ টু ইভেন্টস এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, if two events A and B are independent of each other given a condition C, okay, I guess অ্যারোটা উল্টা হবে, given a condition C, তাহলে আমরা বলতে পারি probability of A and B given C is equal to probability of A given C multiplied by probability of B given C. এখন কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স যে দুইটা ইভেন্টের মধ্যেই হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স লাইক মাল্টিপল আনলিমিটেড অ্যামাউন্ট অফ ইভেন্টের মধ্যেও থাকতে পারে। সো লেটস সে যদি তোমার দুইটা ইভেন্ট এ আর বি, এরকম জায়গায় যদি চারটা ইভেন্ট এ, বি, ডি আর ই থাকে, তাহলে কীরকম হবে জিনিসটা? প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি অ্যান্ড ডি অ্যান্ড ই given C is equal to C multiplied by probability of D given C multiplied by probability of E given C. সো দেখো আমরা এই টার্মটাকে ভেঙে ছোট ছোট টার্মে কনভার্ট করলাম। নাও ইফ ইউ লুক এট দিস টার্ম, probability of A and B and D and C given probability of A and B and D and E given C, this particular term looks awfully similar to this term, right? Pretty similar, these two. Okay, বেসিক্যালি আমরা লাইক এটাকে সানিকে ধরতে পারি, মাইলকে বি ধরতে পারি, এটাকে ডি, এটাকে ই, আর এটাকে সি, তাহলে কিন্তু বেসিক্যালি দুইটা সেম টু সেম হয়ে গেল। এখন আমরা দেখতেছি এই লার্জার টার্মটাকে আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করে স্মলার টার্মে কনভার্ট করতে পারি। সো আমরা এখানে তাই করব, আমরা এখানে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করে এই লার্জার টার্মটাকে ছোট ছোট স্মলার টার্মে কনভার্ট করব। সো আলটিমেটলি উইল গেট, সো আমরা যদি এই ফর্মুলা অনুযায়ী ভাঙি, লাইক এইটুকু টার্ম থেকে আমরা পাবো এটা, probability of Sunny given yes, my bad, multiplied by probability of Mild given yes, probability of Normal given yes, is divided multiplied by probability of yes. Okay, ডান। সিমিলারলি নিচের যে রাইট হ্যান্ড সাইড আছে, এটাকেও যদি আমরা একইভাবে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করে ভাঙি, আমরা পাবো probability of Sunny given no, Mild given no,
multiplied by probability of weak given no multiplied by the marginal probability of no. ওকে, এখন অবভিয়াস কোশ্চেন হতে পারে যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স একটা সিনারিও যেটা আসলে থাকা লাগে, লাইক এ অ্যান্ড বি অ্যান্ড সি ডি অ্যান্ড ই হ্যাজ টু বি কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার গিভেন সি। এখানে যে আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করে চট করে ভেঙে ফেলতেছি, লাইক হাউ ডু উই ইভেন নো দ্য কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স ইজ দেয়ার? কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স নাও থাকতে পারে। দ্য থিং ইজ যে উই ডোন্ট অ্যাকচুয়ালি নো যে কন্ডিশন ওয়েদার দ্য কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স ইজ দেয়ার অর নট। আমরা এটাকে ফোর্সফুলি অ্যাজিউম করে নিতেছি। সো কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স না থাকলেও আমরা বলতেছি যে ইটস ফাইন, আমরা ফোর্স করে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করেই নিব। দ্যাটস ওয়াই ইনস্টেড অফ কলিং ইট বেস থিওরেম উই কল ইট নাইভ বেস। নাইভ টার্মটা এখান থেকেই আসছে। ইউজুয়ালি আমরা যখন কাউকে বলি যে তুমি নাইভ, ইউ আর সো নাইভ, আমরা এই টার্মটা লাইক ডিকশনারি বেসিসে, ডিকশনারি সেন্সে যদি চিন্তা করি কখন ইউজ করি? লেটস সে যখন অন্য পার্সন অনেক বেশি হোপফুল থাকে এমন একটা ব্যাপারে যে ব্যাপারটা আসলে হওয়ার কোনো চান্স নাই, ওকে, তখন আমরা তাকে বলি যে ইউ আর সো নাইভ, ইউ স্টিল বিলিভ ইন দিস থিং, রাইট? সিমিলার সিনারিওটা এখানে হচ্ছে। এখানে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সটা থাকার সম্ভাবনা, মানে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সটা নাই, অথবা থাকলেও, মানে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সটা থাকার সম্ভাবনা থাকলেও the chance is extremely low, but we are assuming the conditional independence anyway. So we can say that the algorithm in this case is naive because সে conditional independence না থাকা সত্ত্বেও optimistically ধরে নিতেছে যে conditional independence আছে। এই জন্য এই নাইভ টার্মটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো এখানে স্মলার টার্মে ভাঙার পরে আমাদের কাজ কিন্তু সোজা হয়ে যায়। এই যে ইন্ডিভিজুয়াল যে স্মলার টার্মসগুলো, এই টার্মসগুলো কিন্তু টেবিলের মধ্যে পাওয়া, খুঁজে বের করা কম্পারেটিভলি ইজিয়ার, এবং আমরা কি উই আর স্টিল নট আউট অফ দ্য চান্সেস অফ গেটিং জিরো প্রবাবিলিটি বা জিরো অ্যান্সার। এখানে ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো টার্মগুলো কিন্তু জিরো এসে পড়তে পারে, বাট অ্যাটলিস্ট প্রিভিয়াস যেই পসিবিলিটি ছিল ওই পসিবিলিটি থেকে এখন চান্সেস লোয়ার। অবভিয়াসলি জিরো পাওয়ার প্রবাবিলিটি তুমি অলমোস্ট জিরো করে দিতে পারো, দেয়ার আর ওয়েজ ফর দ্যাট, বাট আমাদের স্কোপের বাইরে। বাট দ্য হোল আইডিয়া ইজ দ্যাট দিস স্মলার টার্মস আর ইজিয়ার টু ক্যালকুলেট। নাও উইল ক্যালকুলেট দিস। সো এখন আমরা অলরেডি দেখছি যে ছোট ছোট কন্ডিশনাল প্রবাবিলিটিগুলো টেবিল থেকে কিভাবে ক্যালকুলেট করে। সো তুমি চাইলে ডিরেক্ট টেবিল থেকে এগুলো ক্যালকুলেট করে বসায় দিতে পারো, বাট তোমাকে এই টেবিল থেকে একটা লার্নিং ফেজ ক্যালকুলেট করেও দেখাইতে বলতে পারে। দেয়ার ইজ এ চান্স ফর দ্যাট। সো তোমাকে যদি লার্নিং ফেজ দেখাইতে বলে, ইউল হ্যাভ টু শো দ্য লার্নিং ফেজ ফ্রম দিস টেবিল। যদি দেখাইতে না বলে তুমি ডিরেক্ট কন্ডিশনাল প্রবাবিলিটিগুলো টেবিল থেকে ক্যালকুলেট করে বসায় দিতে পারবা। সো লার্নিং ফেজটা অ্যাকচুয়ালি কি? লার্নিং ফেজটা হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা লাইক ভ্যারিয়েবল বা ফিচারের আন্ডারে যে ইউনিক ভ্যালুগুলো, এই ইউনিক ভ্যালুগুলোর অ্যাগেন্স্ট লেভেলের যতগুলা পসিবল কন্ডিশনাল প্রবাবিলিটি আছে সবগুলা কন্ডিশনাল প্রবাবিলিটির লাইক ভ্যালুটা ক্যালকুলেট করা। সো আমরা যেটা করব, আমরা এই যে ইন্ডিভিজুয়াল ফিচারগুলো, এখানে তো টোটাল 4টা ফিচার আছে, 4টা ফিচারের জন্য টোটাল 4টা টেবিল ক্যালকুলেট করব। সো লেটস লুক ইনটু দ্য এক্সাম্পল অফ লার্নিং ফেজ। সো আমরা ফার্স্টে যেটা করব, আউটলুকের জন্য একটা টেবিল বানাবো, যেখানে রোগুলা হচ্ছে কি আউটলুকের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিক ভ্যালু রিপ্রেজেন্ট করবে, কলামগুলা প্লে টেনিসের প্রত্যেকটা ইউনিক ভ্যালু রিপ্রেজেন্ট করবে। সো কলামে যাবে হচ্ছে গিয়ে প্লে টেনিসের ভ্যালুগুলা হুইচ ইজ আইদার ইয়েস অর নো, এবং রোতে যাবে আউটলুকের ইন্ডিভিজুয়াল ভ্যালু, ইউনিক ভ্যালুগুলা হুইচ আর হোয়াট, সানি, ওভারকাস্ট, যেটাকে আমি অনলি ওবিসি দিয়ে লিখতেছি, অ্যান্ড রেইন। ওকে, এখন দেখো এই পার্টিকুলার স্লটটার দিকে যদি আমরা তাকাই, এই স্লটটা কি ইয়েস এর কলামে আছে, সানির রোতে আছে। ওকে, সো এটাকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করা যায় প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস দিয়ে। ওকে, সিমিলারলি আমরা যদি লেটস সে এই বক্সটার দিকে তাকাই, এটা কি নোয়ের কলামে এবং সানির রোতে। সো উই ক্যান সে দ্যাট this one represents probability of Sunny given no. Similarly তাহলে কি এটা কি no এর কলামে overcast-এর রোতে আছে, so this represents probability of overcast given no. So you get the idea, right? এভাবে আমরা প্রত্যেকটা স্লটে সবগুলা কন্ডিশনাল প্রবাবিলিটি এর কম্বিনেশন রিপ্রেজেন্ট করব। সো নাও লেটস ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল প্রবাবিলিটিস। সো এই রোটা কি প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়াস। সো এটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, ইয়াস এর যে কয়টা রো আছে সবগুলাকে আইসোলেট করে ফেলবো। সো ইয়াস এর টোটাল রো হচ্ছে 9টা, এর মধ্যে সানি আছে রেড রোগুলাতে একটা, দুইটা, মাই ব্যাড, একটা, দুইটা। ওকে, সো টোটাল প্রবাবিলিটি 2/9।
সিমিলারলি ইয়েসের রোগুলোতে ওভারকাস্ট আসছে 4 বার, সো টোটাল প্রবাবিলিটি 4/9। আর 9টা ইয়েসের মধ্যে, 9টা ইয়েস রো এর মধ্যে রেইন আসছে 1 বার, 2 বার, 3 বার, সো প্রবাবিলিটি 3/9। ডান উইথ দিস। এখন আমরা দেখব নয়ের কলামটাতে। সো নয়ের রোগুলার মধ্যে হুইচ আর দ্য ব্ল্যাক কালার্ড রোজ। সো নয়ের রোগুলার মধ্যে সানি আসছে 3 বার, 3/5। নয়ের টোটাল রো হচ্ছে গিয়ে 5টা। ওভারকাস্ট, ওভারকাস্ট নাই, ব্ল্যাক রোগুলাতে একটা ওভারকাস্ট নাই, সো 0/5। এবং রেইন আসছে 2 বার, 2/5। সো উই আর ডাউন উইথ আউটলুক। বেসিক্যালি আউটলুকের ইউনিক ভ্যালুগুলার এগেনস্টে প্লে টেনিস ইয়েস নয়ের যতগুলা কন্ডিশনাল প্রবাবিলিটির কম্বিনেশন আছে সবগুলো আমরা আউটলুকের টেবিলে ক্যালকুলেট করে বসাইছি। আমরা বেসিক্যালি টেম্পারেচার, হিউমিডিটি আর উইন্ডের জন্য এরকম সেপারেট 3টা টেবিল ফর্ম করব। সো নেক্সট টেবিলটা হচ্ছে টেম্পারেচারের জন্য। সো অ্যাজ ইউজুয়াল কলামগুলো হচ্ছে লেভেল রিপ্রেজেন্ট করবে। ইয়েসের জন্য একটা কলাম, নয়ের জন্য একটা কলাম। টেম্পারেচারের আন্ডারে 3টা ইউনিক ভ্যালু, হট, মাইল্ড অ্যান্ড কুল। হটের জন্য আমরা একটা রো রাখবো, মাইল্ডের জন্য একটা রো, কুলের জন্য একটা রো। সো ইয়েস এর কলামে হট আসছে 2 বার অনলি, 2/9। মাইল্ড আসছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আর কুল আসছে 3 বার, 3/9। নয়ের রো, 5টা রো এর মধ্যে হট আসছে 2 বার, 2/5। লাইক কুল 1 বার, 1/5। আর মাইল্ড 2 বার, 2/5। ডান উইথ টেম্পারেচার। নাও নেক্সট গোজ এটা কিসের জন্য? হিউমিডিটি। হিউমিডিটির কেসে দুইটাই ভ্যালু আছে, একটা হচ্ছে হাই, হিউমিডিটি হাই, আর একটা হচ্ছে হিউমিডিটি নর্মাল। সো 9টা রো এর মধ্যে হাই, 9টা ইয়েস রো এর মধ্যে হাই আছে 1, 2, 3টা, 3/9। নর্মাল আছে 6টা, 6/9। নয়ের রোগুলার মধ্যে হাই আছে 4টা, 4/5, 1/5। অ্যান্ড ডান উইথ হিউমিডিটি, ফাইনালি উইন্ড। উইন্ডেরও দুইটা ইউনিক ভ্যালু, উইক অর স্ট্রং। সো 9টা ইয়েসে উইক আছে 1, 2, 3, 4, 5, 6, 6/9। স্ট্রং 3/9। নয়ের রো এর মধ্যে উইক আছে একটা, দুইটা, দুইটাই। সো 2/5। 5টা রো এর মধ্যে দুইটা উইক, 3/5 হচ্ছে স্ট্রং এর প্রবাবিলিটি। নাও উই আর ডান উইথ দ্য লার্নিং ফেজ। অ্যাগেইন যেটা বললাম, কোশ্চেনে যদি এক্সপ্লিসিটলি মেনশন থাকে ইউ হ্যাভ টু শো দ্য লার্নিং ফেজ উইথ লেটস সে মোর মার্কস, সেক্ষেত্রে তোমাকে এরকম কম্বিনেশনটা বা ইন্টায়ার লার্নিং ফেজটা দেখাতে হবে। যদি এরকম কিছু মেনশন না করা থাকে ইউ ক্যান ডিরেক্টলি ক্যালকুলেট দ্য কন্ডিশনাল প্রবাবিলিটিস ফ্রম দ্য টেবল, দ্যার ইজ নো ইস্যু উইথ দ্যাট। এখন যেহেতু আমরা লার্নিং ফেজ ক্যালকুলেট করেই ফেলছি, আমরা লার্নিং ফেজ থেকে ডিরেক্টলি এই ভ্যালুগুলো এখানে প্লাগ ইন করে দেবো। সো আমাদের ফার্স্টে কি চাওয়া হয়েছে? প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়াস। সো সানি গিভেন ইয়াস এটা আমরা কোথায় পাবো? লার্নিং ফেজে আউটলুকের টেবিলে ফার্স্টে যাব, এখানে সানি রো, ইয়াসের কলাম, যেখানে পাচ্ছি আমরা 2/9। সো 2/9 মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ মাইল্ড গিভেন ইয়াস, মাইল্ডের রো, ইয়াসের কলাম, হুইচ ইজ 4/6 লিখছি কেন আমি এখানে? ওটা ওটা 4/9 হবে। সো 4/9 multiplied by normal given yes, which is normal row, yes column, 6/9 multiplied by uh, weak given yes, which is 2 by 6/9 again, multiplied by the marginal probability of yes, which is again what আমরা ডিসকাস করছি অলরেডি। marginal probability ক্যালকুলেট করতে গেলে টোটাল নাম্বার অফ স্যাম্পল ক্যালকুলেট করব, which is 14, টোটাল 14টা রো আছে এখানে, এর মধ্যে yes occurred হয়েছে 9বার, সো 9/14। সিমিলারলি আমরা যদি রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো বসাই, প্রবাবিলিটি অফ সানি গিভেন নো, সো সানির রো, নোয়ের কলাম, 3/5 মাল্টিপ্লাইড বাই 2/5 মাল্টিপ্লাইড বাই 1/5 মাল্টিপ্লাইড বাই 2/5 মাল্টিপ্লাইড বাই নো কয়বার আসছে? 14টার মধ্যে 5বার, সো 5/14। এখন আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম, উইল জাস্ট সিম্পলি ক্যালকুলেট দিস।
সো আগের ক্লাসে ক্যালকুলেট করে রাখছিলাম, বাট আগের ক্লাসে কি সেম জিনিস ক্যালকুলেট করছি? 2/9, 4/9? না, একটু চেঞ্জ হয়েছে। সো এখানে 3 এর জায়গায় 6, 6/9 মাল্টিপ্লাইড বাই 6/9 মাল্টিপ্লাইড বাই 9/14, বাকি সব ঠিক আছে। ওকে, সো আমরা পাচ্ছি এখান থেকে 0.0282, 0.0282। সেকেন্ডারটার থেকে আমরা কি পাবো? সো অ্যাগেন এখানেও মনে হয় একটু চেঞ্জ আসবে, 3/5, 2/5, 1/5 হবে এখানে, 2/5 and 5/14, right? So from here we should get 0.006, 0.0068 আর কি বেসিক্যালি, or হ্যাঁ। So কোনটা higher? Definitely this one is higher, right? This one is larger. এবং এটা আলটিমেটলি কোথা থেকে আসছে? Probability of, মানে বেসিক্যালি এইটা থেকে আসছে, রাইট? সো probability of yes, তার মানে আমরা কি বলতে পারি? Probability of yes is larger. So probability of yes given sunny and mild and normal and weak is larger than probability of no given this same conditions. And so we can conclude that playing tennis is more likely basically. Yes বলতে কি, play tennis is equal to yes ই তো বোঝাচ্ছে, right? Done. So এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? Anyone? সো আলটিমেটলি তাহলে আমরা কি দেখতেছি? নাইব বেস কিন্তু বেসিক্যালি বেস থিওরেমের মতোই, জাস্ট আমাদের এই যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের অ্যাজাম্পশনটাই কিন্তু ম্যাটার করতেছে। ওকে, সো বেসিক্যালি স্যার আমাদের কি ডেটা সেট এরকম দেওয়া থাকবে? হ্যাঁ, রাইট, এরকম মোস্ট লাইকলি দেওয়া থাকবে। সো তুমি বেস থিওরেম স্যার অনুযায়ী এরকম ভাঙবা। বেস থিওরেম অনুযায়ী ভাঙলে সমস্যাটা কি? এই যে যে লার্জের যে কন্ডিশনাল টার্মটা, দিস টার্ম ইজ এ বিট টু রিজিড, এবং তুমি যদি ডিরেক্টলি এই টার্মটা ক্যালকুলেট করতে চাও টেবিল থেকে, ইউ হ্যাভ এ ভেরি হাই প্রবাবিলিটি অফ গেটিং এ জিরো। জিরো, দুইটাই জিরো, সবগুলো টার্ম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সব জিরো চলে আসলে তো তুমি আর ক্যালকুলেট করতে পারবো না কিছু। সো আলটিমেটলি তুমি কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করে, যদিও কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সটা না থাকার চান্সেসই বেশি, দ্যাটস ওয়াই ইউ কল ইট নাইভ, তুমি এই ইন্ডিপেন্ডেন্সটা অ্যাজিউম করে ছোট ছোট টার্মে ব্রেকডাউন করতেছো। তারপরে তোমাকে যদি বলা হয় লার্নিং ফেজটা দেখাইতে, তুমি সব পসিবল কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করে লার্নিং ফেজটা দেখায়, দেন এটা টার্মগুলো ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে যেটার ভ্যালুটা হায়ার আসে ওই অনুযায়ী তুমি ফাইনাল ডিসিশনটা দিবা। সো দ্যাটস বেসিক্যালি দ্যাট, বাস। কারো কোনো কোশ্চেন না থাকলে আই গেস আমরা ক্লাস শেষ করতে পারি। আমি রেকর্ডিংটা অফ করে অ্যাটেন্ডেন্সটা নেই।